নমস্কার, 24 ঘন্টা আপনাদের আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আকাঙ্ক্ষা হত্যা তদন্তে চাঞ্চল্যকর মোড়। স্ত্রীর মতোই খুন করেছে বাবা মাকেও। তাদের দেহ পোঁতা রয়েছে পৈতৃক বাড়ির বাগানে। জেরায় দাবি অভিযুক্ত উদয়ন দাসের। আপনি নিশ্চয়ই জানেন। জানি 89 বাংলা ছবি 89 বাবা মাকে খুনের কথা স্বীকার করে শাশ্বত। ভয় লাগে। বাস্তব কল্পনার থেকেও ভয়ঙ্কর, বাবা মাকে মেরে পুঁতে ফেলার কথা জানালো উদয়ন। স্ত্রী আকাঙ্ক্ষাকে খুন করে ঘরেই পুঁতে ফেলে উদয়ন, তার উপর মার্বেলের বেদি বাঁধিয়ে দেয়। সেই রহস্য ফাঁসের সূত্র ধরেই ফাঁস হলো আরো এক রহস্য। 2010 সালে নিজের বাবা মাকে গলা টিপে হত্যার কথা স্বীকার করল উদয়ন। রায়পুরে পৈতৃক ভিটে বাবা মাকে খুনের পর দেহ পুঁতে দিয়েছে বাগানে। জেরায় পুলিশকে জানিয়েছেন উদয়ন। अपने बयान में उसने ये भी स्वीकारा है कि अपने माँ बाप को, जो कि 2010 के लगभग रायपुर में थे, रायपुर में उनकी भी हत्या करके उन्होंने रायपुर में ही एक घर में उनको दफन किया है। কোন সূত্রে এত বড় স্বীকারোক্তি? সেই ধারাবাহিকতাও কম চাঞ্চল্যকর নয়। ট্রানজিট রিমান্ডে উদয়নকে পশ্চিমবঙ্গে আনার কথা, তাই উদয়নের বাবা মায়ের খোঁজ শুরু করে পুলিশ। উদয়ন পুলিশকে জানায় তার বাবা মারা গেছেন, মা থাকেন আমেরিকায়, কিন্তু মায়ের ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই দিতে পারেনি আকাঙ্ক্ষা হত্যায় অভিযুক্ত। উদয়ন দাবি করে সে একাধিকবার মায়ের কাছে গিয়ে থেকেছে, কিন্তু পুলিশ তার পাসপোর্টে বিদেশ যাত্রার উল্লেখ পায়নি। আর এরপর চেপে ধরতেই খুনের কথা স্বীকার করে উদয়ন। কিন্তু উদয়নের এই বয়ানেও রয়েছে বিভ্রান্তি, কারণ একবার সে বলছে বাবা মার দেহ পোতা রয়েছে বাড়ির বাগানে, একবার বলছে পার্কে পোতা রয়েছে দেহ। সত্যের গোড়ায় পৌঁছতে উদয়নকে নিয়ে রায়পুর যাচ্ছে ভোপাল পুলিশের একটি দল। বাঁকুড়া থানা তদন্তকারী অফিসাররাও সঙ্গে যাচ্ছেন, কারণ উদয়নকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তদন্তকারীরা। পুলিশের সন্দেহ উদয়ন মানসিক বিকারগ্রস্ত, তাই তার দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আকাঙ্ক্ষার পর গোপালের এক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় উদয়নের। সেই তরুণীও পুলিশকে জানিয়েছেন উদয়নের বাবা বা মাকে তিনি কখনো দেখেননি। উদয়নের সঙ্গে আর কোনো তরুণীর পরিচয় হয়েছে কিনা, আর কাউকে সে খুন করেছে কিনা, তাও জানার চেষ্টা চলছে। ট্রানজিট রিমান্ডে থাকলেও উদয়নকে এখনই রাজ্যে আনা হচ্ছে না। রবিবার সকালে তাকে নিয়ে রায়পুরে পৌঁছবে পুলিশ। ঘটনা প্রবাহ কোন দিকে এগোয় তা খতিয়ে দেখার পরে উদয়নকে রাজ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রানজিট রিমান্ডে উদয়নকে এ রাজ্যে আনার প্রস্তুতি সেরে ফেলেছিল বাঁকুড়া পুলিশ, কিন্তু সবটাই এলোমেলো করে দিল উদয়নের এই স্বীকারোক্তি। আর এই মুহূর্তে ভোপাল পুলিশের সঙ্গে বাঁকুড়া পুলিশের বিশেষ দল তারা রওনা হয়েছেন রায়পুরে, সেই বাগান বাড়ির উদ্দেশ্যে যেখানে নিজের মা বাবাকে খুন করে পুঁতে রাখার কথা কবুল করেছে উদয়ন। ওই ঘটনার তদন্ত শেষ হবার পরই উদয়নকে এ রাজ্যে আনার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে, সেরকমটাই জানানো হচ্ছে বাঁকুড়া পুলিশের তরফে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে হীরক মুখার্জি এবং সন্দীপ সরকার, বাঁকুড়া।